নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। রাত পোহালে দ্বিতীয় দফার ভোট প্রস্তুতি তুঙ্গে। কৃষ্ণনগর সিএমএস স্কুল থেকে ভোটের সমস্ত রকম সরঞ্জাম নিয়ে ভোট কর্মীরা বুথের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রক্রিয়া চলছে। এবারের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর কমিশন। সমস্ত জায়গায় কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রত্যেক প্রিসাইডিং অফিসারদেরকে জানানো যাচ্ছে আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, এই মুহূর্তে কৃষ্ণনগরের ভোট প্রস্তুতি কতটা দেখা যাচ্ছে, কতটা তৎপরতার সঙ্গে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে? দেখো, শুধু কৃষ্ণনগর নয়, নদিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ব্লকে ইতিমধ্যেই ডিসিআর সেন্টার তৈরি করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু ভোট কর্মীরা তাদের ভোট সরঞ্জাম নিয়ে একেবারে ভোট কেন্দ্রের দিকে কিন্তু রওনা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবং স্বাভাবিকভাবেই একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, অন্যান্য ভোটের চাইতে এদিন কিন্তু কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কিন্তু প্রচুর। এখনো পর্যন্ত কৃষ্ণনগর পুলিশ জেলা ঘিরে কিন্তু প্রায় 153 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু চলে এসেছে এবং তার সাথে কিন্তু অসংখ্য রাজ্য পুলিশ থাকবে বলে পুলিশ সূত্রে কিন্তু জানা গেছে। এবং স্বাভাবিকভাবেই আগামীকাল যে নির্বাচন অর্থাৎ দ্বিতীয় দফা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে সব দিক থেকে একেবারে প্রস্তুত নদিয়া জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা নির্বাচন দপ্তর। এখনো পর্যন্ত এই প্রবল গরম উপেক্ষা করে বিভিন্ন জায়গায় বিসিআরসি সেন্টারগুলো তৈরি করা হয়েছিল এবং সেখানে ভোট কর্মীরা এর মধ্যে বাড়ি থেকে সেখানে পৌঁছেছেন এবং তাদের ভোট সরঞ্জাম নিয়ে এবং সাথে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে সাথে নিয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রের দিকে অর্থাৎ ভোট কেন্দ্রের দিকে কিন্তু তারা রওনা দিয়েছেন এবং সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এর মধ্যে আরো একটি ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, তার মধ্যে নদিয়ার চাপড়া যে নদিয়ার দেহটি বি.আর. আম্বেদকর কলেজ, সেখানে কিন্তু সামান্য উত্তেজনা সৃষ্টি হয়েছে ভোট কর্মীদের মধ্যে। সেখানে তাদের যে প্রাপ্য পয়সা অর্থাৎ খাওয়ার যে টাকা সেটা নাকি দেওয়া হচ্ছে না এবং স্বাভাবিকভাবে সেখানে একটা অস্বাস্থ্যকর পরিস্থিতি, ফ্যান নেই, জল নেই, বিভিন্ন রকম অভিযোগ ছিল। তারা ভোট কর্মীরা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ প্রদর্শন করছে সেখানে এবং স্বাভাবিকভাবেই স্থানীয় যে সমষ্টি উন্নয়ন আধিকারিক তার সাথে দেখা করার এবং কথা বলার চেষ্টা করছে। ভোট কর্মীরা কিন্তু এখনো পর্যন্ত সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে যে তাদের এই চূড়ান্ত অসহযোগিতার মধ্যে কিন্তু তাদের এই কাজ করতে হচ্ছে, যেখানে এই প্রবল গরমের মধ্যে এই ডিসিআরসি সেন্টার যেখানে করা হয়েছে সেখানে কিন্তু ফ্যান নেই, অর্থাৎ হাওয়ার কোনো রকম ব্যবস্থা নেই এবং এমনকি পানীয় জলের অভাব রয়েছে এবং ওদের যে ভোটকর্মীদের যে প্রাপ্য অর্থ সেটাও নাকি সম্পূর্ণ দেওয়া হচ্ছে না, এরকম অভিযোগ তুলো অভিযোগের খবর কিন্তু ইতিমধ্যেই পাওয়া গেছে। নিলয়, এই যে তুমি অভিযোগের খবর দিলে, তেহট্টে যে অভিযোগের খবর তুমি দিলে, ভোট কর্মীদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, তারা কি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যে? কিছু কি জানা যাচ্ছে সেই বিষয়ে? ইতিমধ্যেই তারা সেই রকম পরিস্থিতি তৈরি করতে মানে তারা কিন্তু নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তরকে কিন্তু তারা জানানোর চেষ্টা চালাচ্ছে এবং এই সমস্ত দায়িত্ব থাকে যে সমস্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও, প্রাথমিক পর্যায়ে তারা বিডিওর সাথে কথা বলার চেষ্টা করছেন এবং বিডিও কিন্তু সেখানে নেই। তারা বলছেন যে যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছে তারা একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এই নিয়েই কিন্তু তুমুল একটা হট্টগোল, বাদ বিতণ্ডা, এমনকি স্লোগান তারা দিচ্ছে। তাদের পর্যাপ্ত যে সমস্ত দাবি সেই দাবি পরিপূরণ না হলে তারা ভোট কেন্দ্রে অর্থাৎ ভোট কেন্দ্রে কিন্তু তারা পৌঁছাবে না এবং ভোটের কাজে তারা সম্পূর্ণ রকম ভাবে এখনো পর্যন্ত অসহযোগিতা করছে বলে জানতে পারা গেছে। নিলয়, কোন রকম কোন রাজনৈতিক অসন্তোষের ছবি বা কোন রকম কোন রাজনৈতিক ঝামেলার ছবি কি ইতিমধ্যে নদিয়া বা কৃষ্ণনগর এলাকায় দেখা গিয়েছে?
দ্বিতীয় দফা নির্বাচনের এখনো আগে? পর্যন্ত নদিয়ার কোনো বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন ব্লক বা বিধানসভা ভিত্তিক এলাকায় কিন্তু এখনো পর্যন্ত বিশৃঙ্খলা বা কোন রকম রাজনৈতিক দলের যে সমস্ত বিশৃঙ্খলা বা যে ঝামেলা হয় সেটা কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো খবর আসেনি বা চোখে পড়েনি। এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে কিন্তু গোটা নির্বাচন প্রক্রিয়াটা একদিকে যেমন প্রশাসন চালানোর চেষ্টা করছে, অন্যদিক দিয়ে গতকাল ছিল প্রচারের শেষ দিন, অর্থাৎ প্রচারের শেষ দিন প্রচার শেষ হওয়ার পর কিন্তু একেবারে গোটা এলাকা কিন্তু থমথমে। এখন কিন্তু ভোটের পরিবেশ, অর্থাৎ আজ থেকে কিন্তু একেবারে ভোটের দামামা বাজতে শুরু করেছে যে আগামীকাল রাতমহলে ভোট, এবং সেই ভোটকে ঘিরে কিন্তু যে সমস্ত বুথ কেন্দ্রের বুথে বুথ কর্মীরা পৌঁছাবেন সেই রকম প্রক্রিয়া কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চলছে। এবং আগামীকাল যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন সুষ্ঠুভাবে একদিকে যেমন সম্পন্ন করতে যেমন একদিকে সদা তৎপর হচ্ছে প্রশাসন, অন্যদিকে কোন রকম যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও কিন্তু নজর থাকবে সকলেরই। মোটামুটি রাজনৈতিক দলের কর্মীরা এখনো পর্যন্ত তারা যে সমস্ত বুথের লিস্ট সেই তালিকা কিন্তু তারা সংগ্রহ করছে রাজনৈতিক দলের কাছ থেকে, এবং গোটা নির্বাচন ঘিরে এখন সাজো রব, এবং সেই মাহেন্দ্রক্ষণ আগামীকাল, এবং সেই মাহেন্দ্রক্ষণে কিন্তু ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হবে। এখনো পর্যন্ত কোন রকম হিংসার ঘটনা কোন নদিয়ার কোথাও থেকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একদমই নিলয়, সাধারণ মানুষদের বক্তব্য কি? তারা কি এবারে কি মনে করছেন? শান্তিপূর্ণভাবেই কি তারা এবারে তাদের ভোট দিতে পারবেন? কি বলছেন তারা, সাধারণ মানুষেরা? এখনো পর্যন্ত গত যে প্রথম দফার নির্বাচন আমরা লক্ষ্য করেছিলাম, প্রথম দফার নির্বাচনকে ঘিরে কিন্তু যে সামান্য বিশৃঙ্খলার যে সৃষ্টি হয়েছিল, এবং স্বাভাবিকভাবে যে ভোট পড়ার যে শতাংশ প্রায় 92%, সেটা কিন্তু একেবারে রেকর্ড, এবং সেটাকে কিন্তু ছাপিয়ে যাবে বলে মনে করেছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন যেমন ঘোষণা করেছে যে প্রথম রেকর্ড কিন্তু দ্বিতীয় দফায় ছাপিয়ে যাবে, সেটাই কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু ধারণা। এবং সেই বিষয়টিকে যাতে পুরো একদম পরিকল্পনা মাফিক করা যায় এবং স্বাভাবিক করা যায়, ভোটদানে কোনো রকম বাধা বিপত্তি, কোনো রকম হুমকি, কোনো কিছুকে বরদাস্ত করা হবে না। এবং সেই ভয়ে বা সেই রকম ইঙ্গিত কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা কিন্তু পেয়েছিলেন, এবং তাই এখনো পর্যন্ত কিন্তু সমগ্র নদিয়া জেলায় ভোটের আবহে তেমন কোনো উশৃঙ্খলতার ছবি কিন্তু আমরা দেখতে পারিনি। অর্থাৎ একদিকে যেমন আমরা দেখছি প্রত্যেক নিয়ত কেন্দ্রীয় বাহিনীর যে দাপাদাপি চলছে, প্রত্যেকটি রাস্তায় প্রত্যেকটি মহল্লায় কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি শুরু হয়েছে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় অলিতে গলিতে তারা একদিকে যেমন টহল দিচ্ছে, রুট মার্চ করছে, এক সাধারণ ভোটারদের আশ্বস্ত করছে তাদের কোন রকম হুমকি আসছে কিনা, কোন রকম তাদের প্রভাবিত করছে কিনা, এইরকম জিনিসগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে গিয়ে তারা জানতে চাইছে, তারা অভিযোগগুলো শোনার চেষ্টা করছে। এতে কিন্তু একদিকে সাধারণ ভোটাররা উদ্বুদ্ধ হচ্ছে, এবং তারা কিন্তু বুথমুখী, অর্থাৎ ভোট কেন্দ্রের দিকে কিন্তু যাওয়ার যে আগে অনীহা ছিল সেই অনীহাটা কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে না। যে আগের বারের তুলনায় এবারে ভোট কিন্তু একেবারে অন্যরকম এবং ভিন্ন মাত্রায়, সেটা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। একদমই। অনেক ধন্যবাদ নিলয় তোমাকে।